পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গাণিতিক বাক্যের অধ্যায়ে 19 পৃষ্ঠার 1 নংয়ের যে প্রশ্নের অঙ্কটি ছিল এই প্রশ্নের অঙ্কটির খুব সহজ সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে নতুন গণিত বই রয়েছে 2026 সালের, এই 2026 সালের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে গাণিতিক বাক্যের অধ্যায়। তো এই অধ্যায়ের অঙ্কগুলো অনেকের কাছে একটু কঠিন মনে হয়, আসলে অঙ্কগুলো কিন্তু বুঝলে খুবই সহজ। আমি আশা করছি তোমরা যদি আমার সাথে থাকো তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। তো চলো দেখি 19 নম্বরে 1 নম্বরে যে অঙ্কটি ছিল এটা কি বলা হয়েছে এখানে। 1 নম্বরে যে প্রশ্নটি ছিল, একটি টেনিস বলের মূল্য 24 টাকা ও একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। এই প্রশ্নটা ভালো করে বুঝে নাও। একটি টেনিস বলের মূল্য 24 টাকা আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। তো ক সংখ্যক টেনিস বল ও একটি ব্যাট কিনে দোকানিকে 246 টাকা দেওয়া হলো। কি কি কেনা হয়েছে? ক সংখ্যক টেনিস বল এবং একটি ক্রিকেট ব্যাট কিনে দোকানিকে 246 টাকা দেওয়া হলো। এই সমস্যাটিকে গাণিতিক বাক্যটি প্রকাশ করে তারপর সমাধান করতে হবে। তো প্রথমে আমরা গাণিতিক বাক্য লিখব। আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি গাণিতিক বাক্যটা সাজাতে ভুল করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কের মানগুলো ভুল আসবে। তো গাণিতিক বাক্যটা দেখো, একটি টেনিস বলের মূল্য 24 টাকা, তো আমরা লিখব 24। এখন কয়টা টেনিস বল কিনেছে? ক সংখ্যক, তাহলে গুণ ক। একটি টেনিস বলের মূল্য 24 টাকা ও একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। এখন টেনিস বল কিনলো এবং ক্রিকেট ব্যাট কিনলো। এই বল এবং ব্যাটের জন্য দোকানিকে 246 টাকা দেওয়া হলো। তাহলে আমরা লিখব, এই কয়ের সাথে যোগ দিয়ে লিখব 150 সমান 246 টাকা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 24-এর সাথে ক কেন গুণ হলো এবং 150 কেন যোগ হলো। আমি একটু ব্যাখ্যা করছি তোমাকে। দেখো, একটি বলের মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে এরকম কয়টা বল কিনছে? তাহলে এরকম ক সংখ্যক বল কিনেছে। তাহলে একটার দাম যদি 24 টাকা হয় তাহলে ক সংখ্যক বল কিনলে আরও বাড়বে, এর জন্য গুণ হয়েছে। আচ্ছা, তারা কি শুধু বলটাই কিনেছে? না, তারা ব্যাটও কিনেছে, বলও কিনেছে এবং ব্যাটও কিনেছে, এবং তাহলে এই বলের দামের সাথে এই ব্যাটের 150 টাকা যোগ হয়েছে, কারণ তারা দুইটা পণ্য কিনেছে, একটা হচ্ছে বল এবং আরেকটা হচ্ছে ব্যাট। এই দুইটা পণ্যের জন্য একত্র দোকানিকে 246 টাকা দিয়েছে। কি এখন বুঝতে পারছি সবাই? আচ্ছা, এই যে আমি গাণিতিক বাক্যটা সাজালাম, এখন এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধান করব কিভাবে? দেখো, আমরা লিখব, আমরা ক এর মানটা বের করব। তাহলে এখানে আছে গুণ 24 গুণ ক যোগ 150 সমান 246। তাহলে প্রথমে আমরা এই যোগটাকে এই সমান চিহ্নের পিছনে নিয়ে বিয়োগ করে দেব। তাহলে খেয়াল করো, 24 গুণ ক সমান 246। এখন আমি কি বাদ দিলাম? আমি বাদ দিলাম যোগ 150। এই যোগটা যদি সমান চিহ্নের পিছনে চলে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ 150। আচ্ছা, এবার আসো, বা 24 গুণ ক সমান, এখন 246 থেকে 150 বিয়োগ করব আমরা, তাহলে 0 থেকে 6 থাকে এখানে। আচ্ছা, এখানে 5 আছে, 14 সমান 9, হাত আছে 1, 1 আর 1 2, 2 থেকে 2 গেলে 0, তার মানে 96 টাকা। তাহলে বা যেহেতু আমরা ক এর মানটা বের করব, তো কটাকে আমরা আলাদা করব। তাহলে ক সমান 96, আমাদের বাদ গেল কি? গুণ 24। এই গুণ 24 বাদ গেছে। তো এই গুণ 24টা যদি সমান চিহ্ন ওই পাশে চলে যায় তাহলে হয়ে যায় ভাগ 24। তাহলে এখন আসো, বা ক সমান, এখন আমি যদি 24-এর নামটা পড়ি, 24 এর মধ্যে সম্ভবত 4 বার যায়, তাহলে ক এর মানটা আসলো কত? 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লিখব, সুতরাং ক সমান 4। এটি হচ্ছে আমাদের উত্তর। এখন এই যে আমরা ক এর মান 4 পেলাম, এটা আমরা কোথা থেকে পেলাম? এই মানটা কিন্তু আমরা এই গাণিতিক বাক্য থেকে পেলাম। তোমরা যদি এই গাণিতিক বাক্যটা সাজাতে ভুল করো তাহলে কিন্তু এই ফলাফলটা তোমাদের ভুল আসবে। যদি গাণিতিক বাক্যটা সঠিক হয় তোমাদের ফলাফলটা সঠিক হবে। এবং এটা পারার জন্য প্রশ্নটা ভালোভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে এবং বুঝে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।